এই যে একটা ছোট্ট প্রত্যন্ত গ্রামের বাড়ি, চারদিকে শুধু সবুজ আর সবুজ। মাটির গন্ধে ভরা বাতাস, পাখির ডাক আর নিঃশব্দে বয়ে চলা জীবনের গল্প। এই গ্রামের বুক চিরে একটা সুন্দর বসতবাড়ির প্রবেশপথ। রাস্তার দুই ধারে সারি সারি সবুজে সমারোহ। এই পথটা যেন কোনো রাজবাড়ির রাস্তা। চোখ জুড়ানো নির্মল প্রকৃতির সবুজে সাজানো এই পথ। বন্ধুরা, আমরা সামনে যাচ্ছি, এই পথ ধরেই দেখব সামনে যে বাড়িটি আছে, এই বাড়ির ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো। আমার কাছে দেখতে বেশ দারুণ লাগছে, খুব ভালোই লাগতেছে। ওই যে দেখুন, ছোট একটি শিশু বাচ্চা, সেই কিউট, দারুণ লাগতেছে। পরিবেশটা আসলে বেশ মাশাল্লাহ, অসাধারণ। ওই যে আমি দেখি একটু ভিতরে প্রবেশের কোনো অনুমতি পাওয়া যায় কি না। বন্ধুরা, আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম। দেখুন, বাড়িটার চারপাশে পাকা দেয়াল, বেষ্টনী, কিন্তু দেয়ালের ভিতরে বন্দি নয় প্রকৃতি। ভিতরে আছে খোলা আকাশ, সবুজের মেলা আর পরিবারের ভালোবাসা। এই বাড়ির মানুষগুলো জানে সৌন্দর্য মানে শুধু দালান নয়, সৌন্দর্য মানে পরিচর্যা, ভালোবাসা আর প্রকৃতির সাথে বসবাস। বাড়িটার বাচ্চা চেয়ারে বসা, ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, একদম ফুলের মতো চারপাশে যেরকম ফুল গাছ, আর এরাও এক ধরনের ফুল। এই যে কত সুন্দর করে তারা খেলাধুলা করতেছে, সেই লাগতেছে। এই যে বাড়িটি খুব সুন্দর। জানি না আসলে বাড়ির মালিক সম্পর্কে, যতটুকু লেখা থাকে খুব সুন্দর একটি লেখা এখানে আমরা দেখলাম। অনুগত্য করো আল্লাহর, অনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার প্রতিনিধির। অসাধারণ একটি লেখা, খুব সুন্দর। ওখানে এটা কোরআনের আয়াতের অর্থ। আরও একটি সুন্দর লেখা, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সাদেকিনদের সাথী হও। সূরা তওবা আয়াত 19। অসাধারণ লাগলো। আর এখানে এটা দেখছেন সম্ভবত একটা স্টেজ। মুজিব বাবা, ওগো দয়াল মুর্শিদ, তোমায় স্বাগতম। আর উপরে লেখা হচ্ছে গাউসুল আজম বাবা ভান্ডারী, মঞ্জিল মুজিবনগর। এখানে কোরআনের অনেক আয়াত দেয়ালে লেখা আছে, এই পাশেও লেখা আছে। খুব আসলে পরিবেশটা খুব দারুণ লাগতেছে। এই গাছগুলি কি গাছ আসলে? এইটি কি গাছ? এটি পাম গাছ। এই এই গাছের নাম জানো? কোনটা? এইটা কি গাছ? আসলে এটা নারিকেল গাছ। আমি এই ধরনের গাছ দেখিনি। আপনারা যদি চেনে থাকেন, দেখে থাকেন, কমেন্টে জানাতে পারেন যে এটা কি ধরনের নারকেল গাছ বা জাত কি। আমি চিনি না, তো আমার কাছে দেখে খুব ভালোই লাগলো, অসাধারণ লাগলো। আর এটা কি গাছ? পান গাছ। মানে ফান গাছ, মানে দেখার সৌন্দর্য এরকম? আচ্ছা আচ্ছা। আর এইটা? তাল গাছ। ও, এটা হচ্ছে তাল গাছ। দেখুন তো, আসলেই তাল গাছ এই ধরনের গাছ তো আমি দেখিনি কখনো, লালচে কালার। আর এই পাশে একটা, এটা কি গাছ? বোতল ফুল। অসাধারণ আসলে। সব মিলিয়ে আসলে আমার কাছে আমি নূতন একটি অভিজ্ঞতার সাক্ষী হলাম। এই ধরনের যে মানে একটা পরিবেশ বা এই ধরনের একটা বিষয় এই যে এখানে আছে, আসলে এই গ্রামের ভিতরে এইরকম আমার আসলে জানা ছিল না। বেশ খুব দারুণ লাগলো। তো খুব ভালোই লাগলো। অঞ্চলটির মানুষও আসলে খুব আমার কাছে ভালোই লাগছে। তো এই যে চারপাশের পরিবেশটা দেখুন, কত সুন্দর পরিবেশটা। ওই যে দেখুন, ওই যে একদম গ্রামের ভিতরে এইরকমভাবে একটা পরিবেশ আসলে অসাধারণ। খুব ভালো লাগার মতো একটা ব্যাপার। খুব ভালো লাগতেছে। বাচ্চারা খেলা করতেছে, সামনের জায়গা খুব দারুণ। এই তোমার নাম কি? আশফিয়া। সেই সুন্দর নাম, যেমন তার হাসি, যেমন কিউট চেহারা, কিউট নামটাও খুব সুন্দর। তোমার নাম কি? লজ্জাবতী। ওর নাম লজ্জাবতী। লজ্জাবতী। এই তোমার নাম কি? আচ্ছা, এই মাইজ ভান্ডারী। আচ্ছা আচ্ছা, গোলাম মুগলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নামটা আসলে খুব একটা হার্ড, তবে সুন্দর নামটা, অসাধারণ। এইটা খুব সুন্দর। একদম চুপচাপ নিরিবিলি দাঁড়িয়ে আছে, সেই লাগছে। বন্ধুরা, এই বাড়ি থেকে যখন বের হতে চাই, তখন সামনে ভেসে ওঠে ফুলের হাসি
আর ফলের সবুজ ডাক। মনে হয় জীবন যেন বলছে, থেমে যাও, একটু তাকাও, দেখো প্রকৃতি তোমাকে ভালোবাসে। বন্ধুরা, এই বাড়ি শুধু একটা বসত বাড়ি না, এটা প্রকৃতির সাথে মানুষের এক অপূর্ব বন্ধন। এই পথ দিয়ে হাঁটলেই বোঝা যায় শান্তি কোথায় থাকে। শান্তি থাকে সবুজের ভিতরে, ভালোবাসার ছায়ায়, আর এমন একটি সুন্দর গ্রামীণ পরিবেশে।